গত রাতের বৃষ্টির কারণে স্কুলের মধ্যেই ঢুকে যায় জল, আর সেই জমা জলের মধ্যেই পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে ছাত্রছাত্রীদের। একদিনের ব্যাপক বৃষ্টিতে নাজেহাল স্কুল ছাত্রছাত্রী। প্রাথমিক থেকে ক্লাস 12 পর্যন্ত এই স্কুলে ছাত্রছাত্রীরা পড়ে, কিন্তু একদিনের বৃষ্টিতেই জলমগ্ন পুরো স্কুল। এই ঘটনা ঘটেছে বাঁকড়া 1 নম্বর পঞ্চায়েতের বাঁকড়া দারুল কুরআন হাই মাদ্রাসা স্কুলে। এই জলমগ্ন অবস্থার কারণ প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করাতে তিনি এ ব্যাপারে কোনো কথাই বলতে চাননি। স্কুলের প্রেসিডেন্টেরও একই বক্তব্য। কিন্তু বিগত সরকারের সময়ে এই স্কুলের বোর্ডের প্রেসিডেন্ট জানান তাদের সময় এই অবস্থা ছিল না, আর এখনকার সরকারের কর্মের জন্য আজ দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। এখন তো স্কুলের মধ্যেই জল, এছাড়াও পথে ঘাটে তো ব্যাপক বৃষ্টির কারণে জলমগ্ন সারা এলাকা। সেই জল পেরিয়ে স্কুলে এসেও জলের মধ্যে ক্লাস করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। বাঁকড়া থেকে শেখ হাবিব, জেবিপি নিউজ বাংলা। দেখুন, আমি তো ওখানে 6 বছর ছিলাম মেম্বার, সহসভাপতির দায়িত্ব। আমাদের সেক্রেটারি ছিলেন রমজান আলী মোল্লা, উনি মনে হয় 9 বছর মনে হয় ছিলেন। তো প্রথম যখন আমরা ঢুকলাম স্কুলে, আমাদের নেতৃত্বে ভুলনদা আমাদের প্রধান ছিলেন। উনি আমাদের সবাইকে নিয়ে এসে আমাদের কমিটি তৈরি করে দিল। তো কাজ স্কুলে ডেভেলপ কাজ হয়েছে, অনেকই কাজ হয়েছে। পুরো স্কুলের ওই দিকটা গ্রিল পুরো সব ফাঁকা ছিল, এদিকে মিড ডে মিলের ছিল না, সব করা হয়েছে। এতে আমাদের পঞ্চায়েতের প্রধান সহযোগিতা করেছে, ভালো সহযোগিতা করেছে। যা কিছু মানে কাজ ওনার সাথে আমরা আলোচনা করতাম। ইদানিং দেখা যাচ্ছে মানে কিছু মানে নিচে জল জমে যাচ্ছে, ড্রেনের নিকাশি ব্যবস্থাটা হয়তো কোনো জায়গায় জাম হয়ে আছে। তো তারপরে আমি চলে এসেছিলাম, তারপরে তো আর। আপনি কত বছর ছিলেন? 6 বছর। এখন এত জল জমে যাচ্ছে, এলাকাবাসী অভিযোগ জানাচ্ছে, তার জন্য আপনি কি বলবেন? দেখুন, জল তো স্কুলের জল থাকলে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলছে, তো সেগুলো ওইটা প্রশাসন বলতে পারবে, আর এখন যারা কমিটিতে আছে তারা বলতে পারবে। এখন কমিটি কারা আছে? এখন কমিটি তো আছে, তো আমি শুনলাম সঞ্জু খান বলে কে আছে, খান পাড়ায়, ওনারা বলতে পারবেন। এখন তো আমি চলে এসেছি 6 বছর মানে ছিলাম, তারপরে চলে এসেছি। এটা তো নোংরা জল। হ্যাঁ, ড্রেন ফ্রেনের জল আছে সব, আমাদের তো সামনেই তো জল পড়ে যাবে। এতে রোগ ব্যাধি হবে তো। নোংরা জলে তো রোগ হবেই, এবারে সেটা ওনারা বলতে পারবে, যারা আছে এখন কমিটিতে তারা বলতে পারবে। ওই ব্যাপারে তো আমি কি করে বলবো, এখন স্কুলে তো আমি নেই, এখন থাকলে আমি এখন বলতে পারতাম। আমরা 1 হাঁটু করে জল দেখা যাচ্ছে। সেটা আপনি ওনাদেরকে একবার জিজ্ঞেস করুন, ওনারাই বলতে পারবে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রাজু পিয়ার। এটা কোন জায়গা? এটা মাথা বটতলা D2 হাই মাদ্রাসা। হ্যাঁ, পরে এই স্কুলে ওইভাবে জল, কি বলবেন? আরে দাদা, আজকে সকালেই বাচ্চাকে স্কুলে পাঠালাম, পেটকেই দেখছি আধ ঘন্টা পরই বাচ্চা রিপিট ফিরত আসছে। আমি বলি, হ্যাঁ রে বাবু, কি হয়েছে? স্কুলে বললো এত করে 1 হাঁটু করে জল, কি করে ঢুকবো স্কুলে? ওই জন্য বাচ্চা চলে আসলো। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে কি করে হবে? আপনার বাচ্চা কত ক্লাসে পড়ে? আমার বাচ্চা 8-এ পড়ে, ঠিক আছে। ও স্কুলের বাইরে থেকে নিয়ে এলাম, ভিতরে দেখছি জল ভর্তি। এবারে এবং আমিও গিয়েছিলাম জায়গায়, গিয়ে দেখছি যে জল ভর্তি। তো এইসব যদি চলতে থাকে তাহলে বাচ্চাদের পড়াশোনা গুলো কি হবে? হ্যাঁ, সব নষ্ট হবে। স্কুলের কর্তৃপক্ষ কি করছে? হ্যাঁ, এবং সেক্রেটারি আছে, হ্যাঁ, প্রেসিডেন্ট আছে, সমাজসেবিক আছে, সবাই কি আছে যে স্কুলের বাচ্চাগুলোকে আমরা কেন পাঠাচ্ছি? স্কুলে শিক্ষা করার জন্য। তো বাচ্চারা না শিক্ষা করতে পারে,
তাহলে খামকে স্কুলে গিয়ে আপনি ওখানে গিয়ে দেখলেন কত পরিমাণে জল ছিল? মিনিমাম নেই করে হাঁটুর হাঁটুর নিচ অব্দি জল। এবার বাচ্চারা যাবে কি করে? সেই ইউনিফর্ম পিতে যাবে, ফুল প্যান্ট পিতে যাবে, সে প্যান্টটা সারাদিন ভিজে থাকবে। প্রতি সে বছরে বাচ্চাকে কি এইভাবে থাকে? প্রতি বছরই ওটা থাকে, ওরকমই হয়, ওরকমই ব্যাপার। আর মাসে নেই সেই করে 3 বার 4 বার ছুটি। কি ছুটি? একদম খালি যখনই আসছে বাচ্চা, হ্যাঁ বাবু ছুটি কেন? বলে ছুটি আজকে। তো এরকম করতে থাকলে কি করে স্কুল চলবে, আর কি করে আমার বাচ্চারা শিক্ষা করবে? তাহলে আমি পয়সা খরচ করে, গরিব মানুষ আমি, পয়সা খরচ করে আমি যে বাচ্চাকে পড়াচ্ছি, প্রাইভেট দেওয়াচ্ছি, স্কুল না যদি বাচ্চা করে তাহলে তার ভবিষ্যৎটা কি হবে? আর ওই জলগুলো কি ভালো জল? না, ওই জলগুলো কি করে ভালো করে? ওদের ক্যাচড়া পানি, ডাস্টবিনের জল ওগুলো। ও ডাস্টবিনের জল ওখানে যাচ্ছে। আর সামনে একটা পুকুর আছে, পুকুরের যত ডাস্টবিনের জল সব ওর ভিতরে যাচ্ছে, স্কুলের ভিতরে। তো এইগুলো একটু কি হবে তো, চুলকুবে, হ্যাঁ এই করবে, ওই জন্য তো আরো তো বাচ্চারা। তা আপনাকে কোনো ছেলে কোনো সময় কোনো রোগ হয়েছে জলের জন্য? রোগ হয়নি, হতে কতক্ষণ লাগবে? হতে কতক্ষণ? আমি আমার ছেলেকে ট্রিটমেন্টে রাখি, ঠিক আছে, কিন্তু আরো তো পাঁচটা লোক আছে, তারাও যদি ওরকম দেখে, সবাইকে এটা কিন্তু বলা দরকার। হ্যাঁ, যে স্কুলের কর্তৃপক্ষ। আপনার ছেলে কি নাম? আমার ছেলের নাম মোহাম্মদ শেখ আলামিন, কত ক্লাসে পড়ে? 8-এ। আপনার নাম? আমার নাম শেখ ইসরাফিল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলা জমাদার পাড়া, মক্কা মসজিদ। দীর্ঘদিন ধরে সমস্যা হয়ে আছে, স্কুলে ভালো করে পড়া হয় না, স্কুলের বেহাল অবস্থা, স্যার ম্যাডাম ভালো করে ধ্যান দেয় না, ছেলেরা যাচ্ছে ফিরে আসতেছে, বলছে আজকে বেশি ছেলে স্কুলে আসেনি, স্যাররাও ধ্যান দেয় না। স্যাররা আবার এরকম তারাও বলতেছে যে ওই দু চারজনকে কি পড়াবো, তোরা ঘরে চলে যা। স্যারদের তো মানে ভালো হবে যে ছাত্ররা না হলে আমরা ছুটি করে ঘরে চলে যাব, আমরা আমাদের মাস গেলে মাইনে নিয়ে নেবো। এগুলো একদম বেহাল অবস্থা, কেউ ধ্যান দেয় না, স্কুলটা দিনকে দিন খারাপ অবস্থা হয়ে আসছে। এখন পানির জন্য ভীষণ পানি, স্কুলে পানি ভর্তি হয়ে গেছে, ছেলেরা যেতে পারছে না। আমার ভাই স্কুলে পড়ে, 8-এ পড়ে, সেও যেতে পারিনি, তো পানির জন্য একদম স্কুলে যেতে পারছে না, গিয়ে ফিরত আসছে। আপনার কে পড়ে? আমার ভাই, আমার ছোট ভাই। কোন ক্লাসে পড়ে? 8-এ, ক্লাস 8। আপনার ভাইয়ের নাম কি? শেখ শরীফুল। যেতে পারছে না? না, জলের জন্য যত দ্রুত এটা ব্যবস্থা করা দরকার, স্কুলের বেহাল অবস্থা হয়ে যাচ্ছে দিনকে দিন। স্যার ম্যাডামরা তো একদম পড়াশোনায় ধ্যান নেই, তো বাচ্চাদের কি ধ্যান থাকে? বাচ্চারাদের তো ধ্যান থাকে না, তাদেরকে স্যার ম্যাডাম যদি আগ্রহ দিতে চায় তবে তো হবে। স্কুলে যদি দু চারজন যায়, স্কুলে পড়া ছুটি হয়ে যাচ্ছে। এখন জলটা যত দ্রুত কাজটা সারা দরকার আছে, কারণ জলের জন্য স্কুলে পড়তে যেতে পারছে না, ঘরে বসে আছে, দিনকে দিন মানুষ ফোনের পিছনে দৌড়চ্ছে। স্কুলের যে সেক্রেটারি, যারা দায়িত্বে আছে, তাদেরকে এসবগুলো ধ্যান দেওয়া দরকার। প্রতি বছর এই ধরনের? প্রায় 2-4 বছর ধরে স্কুলের বেহাল অবস্থা এরকম থাকে। আপনার নাম কি? শেখ শফিকুল। আপনি কোন জায়গায় থাকেন? বাগড়া বাগানতলা।